এটা বাইরে আউটডোর এক্সারসাইজ বের হলে বৃষ্টি শুরু হয় আর কি, যে হ্যাঁ। শীতকালের মধ্যেও বৃষ্টি আসে, এরকমও রেকর্ড আছে। মোজার সাথে আমাদের পায়ের চামড়া। আগের দিন আপনি জানতেন না হ্যাঁ। যে আপনি 10-16 কিলোমিটার দৌড়াতে পারবেন, পরের দিন কিন্তু শেষ করে আসেন। আসার পরে আপনার কাছে মনে হচ্ছে স্যার আবার আপনাকে স্বাগতম আমাদের বিএমএ নিয়ে আমাদের বিএমএ না স্মৃতিচারণ। গল্প। মাঝখানে আমরা গ্যাপ দিয়েছি, সেকেন্ড টার্ম যেহেতু অনেক টাফ ছিল, একটু লম্বা গ্যাপ পড়ে গেছে। এখন কিন্তু আমরা থার্ড টার্মে টার্ন ব্রেকে ছিলাম। ছিলাম। থার্ড আল্লাহ। টার্মে আপনার থার্ড টার্ম, আমার থার্ড টার্ম কেমন ছিল, লেটস ট্রাই টু রিকালেক্ট। আপনারটা দিয়ে শুরু করেন যে থার্ড টার্মে আপনার মেইন ইভেন্ট কি ছিল আপনাদের, বা কোন বিষয়গুলো আপনার এখন এতদিন পরে মনে পড়ে? থার্ড টার্ম আমার শুরু হয়েছে হচ্ছে হলো 1990 1990 জানুয়ারিতে তখন থার্ড আমি টার্ম। ক্যাডেট কলেজে যাইনি, তো কেন ক্যাট করে ক্লাস যাওনি না? 4 পড়ি তখন। ক্লাস সেই দেখো কি হয়, সময় চলে যায়। 1990 জানুয়ারি আমরা বোধহয় দুদিন আগে আসলাম। থার্ড টার্মের দুদিন আগে হ্যাঁ, দুদিন যে আগে আপনি ইয়া ছিলেন, অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার ছিলেন। অ্যাপয়েন্টমেন্ট ছিল। লাকিলি কিভাবে পাইছি আমি জানি না, যারা অ্যাপয়েন্টমেন্ট আমরা পেলাম তারা দুদিন আগে আসলাম। আমাদেরকে এই ফার্স্ট টার্ম রিসিভ করতে হবে 25 বিএম এর লং কোর্স। তো কর্পোরাল তুমি ক্যারেক্ট করে যে পড়ছো, যেটাকে বলে হলো আমাদের জুনিয়র হাউস লিডার টাইপ। হ্যাঁ, জুনিয়র হাউস লিডার টাইপ কর্পোরাল হলাম। দুদিন আগে আসলাম, আমাদেরকে ব্যাটালিয়ন কমান্ডার অ্যাডজুটেন্ট ব্রিফ করলো, আর 25 লং কোর্সকে আমরা তখন রিসিভ করলাম 90 সালের জানুয়ারি মাসে। গ্রেট। অ্যাপয়েন্টমেন্ট পাওয়া তো খুবই একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, আমিও স্যার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, আমিও কর্পোরাল ওয়াও। ছিলাম থার্ড টার্মে, সেকেন্ড টার্মে কর্পোরাল ছিলাম আমি। ও যা হয়, ফার্স্ট টার্ম যখন আসে তাদেরকে মনে করো ওরাও তো মেন্টালি প্রস্তুত হয়ে আসে যে প্রথম দিন তো ধরবে, আমরাও রেডি হয়ে থাকি কিভাবে ধরবো। তো ফার্স্ট এই যে হর্স ব্রেকিং বলে, হ্যাঁ, এটাকে তাকে মোল্ড করা, আসলে পানিশমেন্টটা কিন্তু মেইন উদ্দেশ্য না। এসে না, ফার্স্টে অবশ্যই ব্রেক করে দাও, বিএম এর লাইনে চলে নোশনটা আসো। শুরুতে না আসার সাথে সাথে তার যে একটা নোশন বা হ্যাঁ, যে একটা মানে অ্যাডজাস্টমেন্ট, এইটা একটা ব্রেক করার একটা একটা ঝাঁকি ব্রেক, দেওয়া আর ফার্স্ট কি। ঝাঁকি দেওয়া, হ্যাঁ, ঝাঁকি দিয়ে আমরা এরকম চললো। ফার্স্ট টাইম 25 লং কোর্স আসলো এরকম রাত 2টা 3টা পর্যন্ত। তারপর ওদেরকে টাইম দেওয়া হলো, সকালবেলা যাব ওরিয়েন্টেশন করে বিএমএ। ফার্স্ট ওরিয়েন্টেশন তো হয়ে গেছে, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। এই প্রথম বুকে সাহস আসলো, ইয়েস আমার কিছু হোল্ড আছে। এতদিন তো মুরগি অথরিটি আছে, এতদিন তো একদম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম চুপ করে আসি, হ্যাঁ, বিএম এর সাথে। তো ফার্স্ট হলো একটা অথরিটি, স্টাফরা একটু দেখি যে বুঝির সঙ্গে কথা বলতেছে, আমি নিজে অবাক যে বাবা রে বাবা আমি এমন কি। হ্যাঁ, যে আমার সাহেব ওকে অনেক অটোমেটিক্যালি চেঞ্জ। ফাইনাল টাইমে আরো চেঞ্জ হয়ে যায়, যে পরে বলবো। থার্ড টাইমে এটা, এর দুদিন পরে ফায়ারিং কম্পিটিশন। লাকি বাস্কেটবল খেলতাম হয়তো ক্যারেক্ট কলেজে, এই জন্য বেস্ট ফায়ারার হয়ে গেল। ওয়াও, গ্রেট অ্যাচিভমেন্ট, বিএমএ তে বেস্ট ফায়ারার হয় তো গ্রেট অ্যাচিভমেন্ট, বেস্ট রিয়েলি ফায়ারার হলাম। গ্রেট হ্যাঁ, অ্যাচিভমেন্ট। খুব আমি নিজেও কল্পনা করি না যেটা হতে পারে। সবাই ভালো ফায়ারার, সবাই ট্রেনিং করতেছে। সেদিন আমার লাকটা ছিল ভালো, এই গল্পের মতো। আপনি তো আবার লেফট হ্যান্ডি, লেফট হ্যান্ডি, তো ফায়ার বাম দিকে, হ্যাঁ, বাম দিক থেকে ফায়ার করতে। গ্রেট অ্যাচিভমেন্ট স্যার, গ্রেট অ্যাচিভমেন্ট। আবার আর একটা জিনিস ধরো, দেখো আমি এই যে লেসন লার্নড আছে, হ্যাঁ, যে প্রত্যেকটা ব্যাটেল হওয়ার শেষে আমার লেসন লার্ন, হ্যাঁ, কি আমরা কি তো শিখলাম, প্র্যাকটিস করি, হ্যাঁ, কি হ্যাঁ, কি করলাম। কি ভুল করলাম। থার্ড টার্মে ওভার এনথুজিয়াস্টিক, আবার আসছে হচ্ছে ফার্স্ট টার্ম, হ্যাঁ, ভাবসাব, নিজের শরীরের প্রতি যত্ন নিতে ভুলে গেছি। হ্যাঁ, এত কম পানির ইনটেক ছিল, হঠাৎ করে কোমরে ব্যথা করতেছে, আমার কোমরে ব্যথা করতেছে, প্রায় আমার কিডনিতে ইনফেকশন হয়ে যাচ্ছিল। পুরা 2 থেকে 2.5 মাস চিটাগাং সিএমএইচে ভর্তি। তাহলে তো আপনি কর্পোরেটশিপ এনজয় করতে পারেননি একদম, তো। অর্ধেক থার্ড টার্মে অর্ধেক টার্মই তো আপনি হচ্ছেন সিএমএইচে ভর্তি। অর্ধেক টার্ম সিএমএইচে ভর্তি, এবং কমিশন আমি রেলিগেট হয়ে যায় কিনা বা ফাইনালটা উঠতে পারবো কিনা, এটা নিয়ে টেনশন। মানে খুবই একটা মানে হ্যাঁ, ব্যাড হ্যাঁ। এক্সপেরিয়েন্স। আমার স্যার হচ্ছে শুরু আপনি যেটা বললেন কর্পোরাল হয়েছে, আমাদের কিন্তু তোমার সালটা কত সাল? আমাদের হচ্ছে আমরা 2001 2001 2001 কে, হ্যাঁ, আমরা তো 2000 সালে 26শে জুন জয়েন করলাম। হ্যাঁ, 2001 এ 11 বছর 2001 এর পরে। জুনে আমরা থার্ড টাইমে উঠলাম আর কি স্যার। এখন আমাদের এক্সপেরিয়েন্সটা কি স্যার আপনাদের থেকে টোটালি ডিফারেন্ট। কারণ আমরা পর্যন্ত 46 পর্যন্ত আমরা সোলাং বিএমএ দেখে এসেছি অল মেল, সব ছেলে। বাট থার্ড টার্মে যখন আমরা সেকেন্ড টার্মে উঠলাম, তখন কিন্তু আমরা
ফিমেলদেরকে পেলাম ও 47 থেকে আচ্ছা, কিন্তু হ্যাঁ ফিমেল। হ্যাঁ 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 বাট ওই যে আপনি যেটা বলছেন ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে উই ডিড নট হ্যাভ এনি অথরিটি টু ডিল উইথ দ্য জুনিয়র এবং স্পেশালি ডিল উইথ দ্য ফিমেল। বাট থার্ড টার্মে কিন্তু যখন কর্পোরেট হলাম তখন আবার এই রেসপন্সিবিলিটি আসলো, একই তো মেল ক্যাডেট সাথে আবার ফিমেল ক্যাডেট ডিল করা। এটা একটা মানে আমার জন্য একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স, যে মেয়েদেরকে ডিল করছি, ওদেরকে শেখানো হচ্ছে বা ওদেরকে নিয়ে ফলো ইন পানিশমেন্ট যেটাই বলেন স্যার। বাট শুরুর দিকেও স্যার আমার একটু ব্যাড এক্সপিরিয়েন্স আছে। ওই যে প্রথম দিন ঢোকার পরে হ্যাঁ হ্যাঁ আমি যদিও সেকেন্ড টার্ম কর্পোরাল ছিলাম, বাট আমাদেরও বাইক টার্ন ফার্স্ট টার্মকে রিসিভ করার পরে যেটা হয় বিএমএ তে এদেরকে রেডি করা, এখানেও আমার একটু ব্যাড এক্সপিরিয়েন্স বলবো স্যার। একটা এয়ারফোর্স ক্যাডেট সামহাউ হি বিকেম সিক। আচ্ছা সেই ক্যাডেটটা আবার শুরুতে আমার কাছেই ছিল স্যার, মানে আচ্ছা। প্রথম এসে আমার কাছে, পরে আলটিমেটলি দ্যাট ক্যাডেট এক্সপায়ার্ড। ও ডোন্ট টেল মি। and that time it was a very একাডেমিতে? একাডেমিতে ও মাই আমাদের গড। জন্য খুব একটা মানে সবার জন্য একটা কষ্টের ব্যাপার ছিল যে ছেলেটা হার্ট অ্যাটাক করে আর কি স্যার রুমের মধ্যেই, মেবি থার্ড অর ফোর্থ ডেটে এই ইনসিডেন্টটা হয়, মানে জয়েন করার পরে আর কি স্যার। তো এটা একটা খুব মানে আমাকে এখনো এই জিনিসটা মেন্টালি পীড়া দেয়, যে একটা সুস্থ আমি মানে দেখলাম একটা সুস্থ সবল ছেলে হঠাৎ করে মানে কি হয়ে গেল, মানে পরে তো আর আমরা জানতাম না যে কখন সিক হয়ে গেল রুমে। এরপর স্যার থার্ড টার্মে হ্যাঁ গুড, মানে থার্ড টার্ম আমি শিওর আপনিও এগ্রি করবেন, থার্ড টার্ম ইজ দ্য মোস্ট ফিজিক্যাল একদম টাফ টাইম। একদম হ্যাঁ। আমরা এই সময় ফিজিক্যাল ফিটনেসের একদম পিকে থাকি। পিকে থাকি স্টিল আই ক্যান রিমেম্বার আমি থার্ড টার্মে কিন্তু পিটিতে 100তে 100 পেয়েছিলাম। কত? 100তে 100 একদম 100 এ 100? 100 ও মাই গড। যে কোনো ও মাই নাম্বার গড। কাটতে পারিনি। গ্রেট। আই ওয়াজ মানে এটা আমার জীবনের একটা অন্যতম মানে সাফল্য বলা যায় আর কি। 100 100 মানে সাংঘাতিক। এটা আরবিতে বলে মিয়া মিয়া। মিয়া মিয়া মানে 100 100 মিয়া মিয়া। আচ্ছা গ্রেট। তারপর থার্ড টার্মে আপনাদের সময় কি হতো এক্সারসাইজ আমাদের যেটা করতো মেইন ইভেন্টটা ছিল থার্ড টার্মে, কিন্তু সেকেন্ড টার্মে যেমন বক্সিং, আবার হ্যাঁ, থার্ড হ্যাঁ। টার্মে কিন্তু ছিল অ্যাসিড টেস্ট। অ্যাসিড টেস্ট। আপনাদের কি অ্যাসিড টেস্ট বলতো? অ্যাসিড ছিল এক্সাক্টলি অ্যাসিড টেস্ট। অ্যাসিড টেস্টে কিন্তু আমরা প্র্যাকটিস করতাম বেসিক্যালি হচ্ছে মেজর অপারেশন গুলো। মেজর থার্ড অপারেশন। টার্মে হতো ডিফেন্স দেন অ্যাডভান্স। আপনাদেরও তাই ছিল মনে হয় নাকি? আমি ডিফেন্স অ্যাটাকে কোন সময় আমাদের ক্রস হচ্ছিল আমাদের ইমিডিয়েট সিনিয়ররা, তাই না? দেখি সমানে গালি দিয়ে যাচ্ছে আমাদেরকে, ইয়েস ডেভিড লুক ডাউন লুক ডাউন। আমি অবাক কাণ্ড, কারা এরা? এরকমই হয় স্যার, যে মানে থার্ড টার্ম নরমালি করে প্রথমে ডিফেন্স নিয়ে দেন তারা অ্যাডভান্স করতে থাকে, এরকম একটা এক্স্যাক্টলি সিনারিও। ফাইনাল টার্ম অ্যাটাক করে উজ্জ্বল করে এরকম হ্যাঁ আমরা ফাইনাল টার্মে আলাপ করবো আর কি। তো আমাদের মনে আছে থার্ড টার্মে অ্যাসিড টেস্ট খুব কষ্টের হয়েছিল স্যার। আমরা যেদিন বিএমএ থেকে বের হলাম সেদিনই শুরু হলো বৃষ্টি। আর এটা কিন্তু বিএমএ তে একটা ইয়াও আছে, মানে মিথ চালু আছে আর কি, ক্যাডেটরা আউটডোর এক্সারসাইজ বের হলে বৃষ্টি শুরু হয় আর কি, যে শীতকালের মধ্যেও বৃষ্টি আসে এরকমও রেকর্ড আছে আর কি। তো সেই বৃষ্টিটা ছিল ভয়াবহ স্যার, মানে জাস্ট মানে বিএমএ থেকে আউট বৃষ্টি শুরু হলো স্যার, আমাদের সাথে সাথে ডাংরি বুট সব মোজা টোজা সব ভিজে গেল। এবং এই বুটটা স্যার আমার এখনো মনে আছে আমরা 2 দিন চেঞ্জ করতে পারিনি, দেয়ার ওয়াজ নো স্কোপ, কারণ বৃষ্টিও থামছে না এবং ওই যে আমাদের যে পিট্টু সেগুলোও ভিজে গেছে। ওই বুট যখন 2 দিন পরে মোজা খুললাম, মানে মোজার সাথে আমাদের পায়ের চামড়া উঠে আসলো। তখন মনে হয়েছিল যে না খুললেই ভালো হতো, ভিতরে ছিল চাপ অবস্থায় ছিল, ভালো ছিল, এখন খোলার পর বিভৎস অবস্থা। এটা অলমোস্ট আমাদের মানে অনেকেরই খুব খারাপ অবস্থা হয়েছিল, এটা এখনো মনে পড়ে যে থার্ড টাইমের এই স্মৃতিটা আর কি। না তুমি, আমি আগে এই পয়েন্ট তুমি দেখো, তুমি যে বুট খুলতেছো মোজা খোলার সাথে পায়ের চামড়া উঠে আসতেছে, তুমি এটা কিভাবে বুঝাবা যে কি পরিমাণ কষ্ট তুমি এন্ডিওর করো বিএমএ তে? তুমি আসো তোমার তোমার এই যে তুমি এটা সহ চলতে পারো, এটা সহ ফাইট করতে পারো, এই যে কনফিডেন্স দিয়ে দিচ্ছে, হ্যাঁ দুইটা বক্সিং খেলে যে কিছু হয় না, হ্যাঁ পায়ের চামড়া উঠে গেলে চলতে পারো। এক্স্যাক্টলি স্যার, আমি কিন্তু এই জিনিসটা তখনই ফিল করতাম। দেখেন বিএমএ তে প্রতিদিন কিন্তু আপনাকে নতুন করে চিনছেন, চিনতেছো। আগের দিন আপনি জানতেন না যে আপনি 10-16 কিলোমিটার দৌড়াতে পারবেন, পরের দিন কিন্তু শেষ করে আসেন, আসার পরে আপনার কাছে মনে হয় আপনি কিন্তু জানতেন না আগে যে আপনি একদিন সারাদিন না খেয়েও ইউ ক্যান কন্টিনিউ উইথ দ্য রুটিন ওয়ার্ক। আর যার পর কিন্তু সেটা জানতে পেরেছেন। এই যে রোজা, এখন রোজা না, এখন হ্যাঁ বিএমএ তে কি করতাম রোজার সময়? স্যার আমার সকালবেলার পুরা পিটি স্যার পিটি শুধু না, সেকেন্ড টার্মে আমার যেটা মনে, সেকেন্ড টার্মে হয়তো বলা উচিত ছিল, বা আমরা সকালে মাইল টেস্ট দিয়েছি স্যার, মাইল টেস্ট দেওয়ার পর গিয়ে আবার পাসিং আউট প্যারেডে জয়েন করেছি, সারাদিন ধরে পাসিং আউট প্যারেড প্র্যাকটিস। চিন্তা করে দেখেন, এটা কিন্তু বাইরে কখনোই চিন্তা করতে পারিনি যে রোজা রেখে এরকম মানে হার্ড ওয়ার্ক করবো সারাদিন, কোনো মানে রেসপাইট নেই, এভরিথিং ইজ নরমাল। ও মাই গড। আসলে বেইমান এটা হচ্ছে মেইন, যে আপনাকে বা আমাকে হচ্ছে শিখিয়েছে যে কিভাবে আমরা সার্ভাইভ করতে হয়। এই যে ঘুমের কথা চিন্তা করেন স্যার,
এই যে থার্ড টার্মে উঠেছি, যে ক্যাডদের ডিল করেছি, আল্লাহ আমরা কিন্তু ক্যাডদের সাথে ওই ফার্স্ট টার্ম ক্যাডদের সাথে কিন্তু নিজেরাও হ্যাঁ ইয়ে ছিলাম, থাকতে জেগে থাকতে হচ্ছে, জেগে ছিলাম ডিল করতে রাতের হচ্ছে পর তো, রাত। হ্যাঁ। এই বিষয়গুলো আসলে বিএমএ আমাদেরকে শিখিয়েছে এবং এই কারণেই সেটা এখনো কাজে লাগছে। এখন কিন্তু কিছু মনে হয় না যে না একদম রাত তাই। জাগা বা অন্য টাফ কিছু হুম। এরকম মনে হয় না যে করতে পারবো। তুমি তুমি প্রতি টার্মে এক্সপ্লোরিং ইয়োরসেলফ আরেকটা লেভেলে নিয়ে যাচ্ছে তোমাকে, তাই না? স্যার যাই হোক, আমরা থার্ড টার্ম নিয়ে অনেক থার্ড আলাপ টার্ম করলাম, অনেক আলোচনা হলো, টাফেস্ট হ্যাঁ টার্ম নিয়ে আর কি। হ্যাঁ তো পরের টার্মে আমরা ফাইনাল টার্মে উঠে ফাইনাল যাব। টার্ম ফাইনাল টার্ম এক্স্যাক্টলি মানে তো অফিসার হওয়ার টার্ম, লাল একদম ঘোড়া, লাল পাসিং আউট প্যারেড বাজিং আউট প্যারেড। তো সেটা নিয়ে আমরা আগামী পর্বে আচ্ছা আলাপ করব। ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, খুব থ্যাংক ভালো ইউ সো লাগছে। এই সত্যি সত্যি নস্টালজিক হয়ে যাচ্ছি। রোমন্থন নস্টালজিক লাইফ আপনার যুগ আমার যুগ এটাও একটা 10 বছরের অন্যরকম পার্থক্য ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ স্যার, ইনশাআল্লাহ থ্যাংক ইউ দেখা সো হবে। থ্যাংক হ্যাঁ, ইউ আসসালামু আলাইকুম স্যার। রোজা রেখে এরকম মানে টাফ হার্ড ওয়ার্ক হ্যাঁ করব সারাদিন, কোনো হ্যাঁ মানে রেসপাইট নেই, এভরিথিং ইজ নরমাল। ও মাই গড আসলে বেইমান এটা হচ্ছে মেইন যে আপনাকে বা আমাকে হচ্ছে হ্যাঁ। শিখিয়েছে যে কিভাবে আমরা সার্ভাইভ করতে হয়। এই যে ঘুমের কথা চিন্তা করেন স্যার, এই যে থার্ড টার্মে উঠেছি, যে ক্যাডদের ডিল করেছি, আল্লাহ আমরা কিন্তু ক্যাডদের সাথে ওই ফার্স্ট টার্ম ক্যাডদের সাথে কিন্তু নিজেরাও লাকি বাস্কেটবল খেলতাম হয়তো ক্যারেক্ট কলেজে, এই জন্য বেস্ট ফারার হয়ে গেল। ওয়াও, গ্রেট অ্যাচিভমেন্ট। বিএমএ তে গ্রেট বেস্ট অ্যাচিভমেন্ট ফায়ার হওয়া হচ্ছে গ্রেট অ্যাচিভমেন্ট বেস্ট রিয়েলি ফারার হলো গ্রেট হ্যাঁ অ্যাচিভমেন্ট। খুব আমি নিজেও কল্পনা করি না যে এটা হতে পারে